আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার একটা সবজি ডাল। এটা হচ্ছে আলু কাঁকরোল দিয়ে মুগ ডাল রান্না অথবা মুগ ডাল দিয়ে আলু কাঁকরোল রান্না। মাছ মাংস খাইতে খাইতে যদি মুখে অরুচি এসে যায় একবার এটা বানায় দেখেন। শুধু এইটা দিয়েই থালা থালা ভাত খাইয়া ফেলাইতে পারবেন। তৈরি করা খুবই সোজা। তো আসেন থেকে শুরু করা যাক। আমি তিনটা বড় বড় সাইজের কাঁকরোল নিয়ে এগুলোকে আমি ধুই নাই, পরে ধুবো। এগুলোর উপরের দাঁড়াগুলোকে আমি এইভাবে একটু হালকা করে চেঁচে নিব। ছুরি দিয়ে কাটলেও করা যায়, এটা দিয়েও করা যায়, যেভাবে হোক। অনেকেই দাঁড়া রাখতে চান, দাঁড়াও রাখতে পারেন, তেমন কোনো ব্যাপার না। তো সবগুলোকে আমি এভাবে কেটে নিব। দাঁড়াগুলোকে ছিলে নিব আগে প্রথমে। নিয়ে আমি এগুলোকে 4 টুকরা করে নিব। মাথাটুকু কেটে 4 টুকরা করে আমি বিচিগুলোকে ফেলে দিব খোঁচায় খোঁচায়। আমি যতগুলো প্রয়োজন আমার সবগুলোকে বিচি ফেলে কেটে কেটে এভাবে নিয়ে নেব। 2টা আলুকে আমি ছিলে কেটে নিছি, 8 টুকরা করে নিছি একটাকে আর কি, এরকম এরকম ছোটো ছোটো চিকন চিকন আর লম্বা আর কি। আমি এখানে 1 কাপ দেশি মুগ ডাল নিয়ে নিছি। এইটাকে আমি একটু ভেজে নিব। মুগ ডালটা কিন্তু ধোয়া না, কাঁচা শুকনা। আমি এটাকে ভেজে তারপরে ধুবো। এই 5-6 মিনিট ভেজেই এগুলা খুব একটা সুঘ্রাণ বের হয়। আর ডালগুলো একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, সাদা সাদা হয়েছে। যাই হোক, ভালো মতো ভাজা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এইগুলাকে আমি এখন ভালো মতো ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ আমি অন্যান্য জিনিসগুলো করি। তাহলে ডালটা একটু ফুলে যাবে, পরিষ্কারও হয়ে যাবে। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিছি। তার মধ্যে আমি 1 চা চামচ জিরা, 2টা তেজপাতা আমি একটু ভেঙে নিছি, আর 3টা শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিব। এই কয়েক সেকেন্ড, এই 15-20 সেকেন্ড ভেজেই এর মধ্যে আমি 2টা আলু কেটে রাখছি এরকম করে, সেই আলুগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিই। আলুগুলা মিনিট 2 ভেজেই এর মধ্যে আমি ওই কাঁকরোল 2টা দিয়ে দিব। দেখেন আমি বিচি টিচি ফেলে নিয়েছি। ওগুলা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। এটাকে 3 মিনিটের মতো ভাজবো এর সাথে। এই মিনিট 3 ভেজেই আমি এর মধ্যে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিই। এটা ছোটো চামচের দিচ্ছি বলে আমি 2বার দিলাম। আর প্রায় 2 চা চামচের মতো মরিচ দিব, গুঁড়া মরিচ। এই ঝালটা যার যার স্বাদ মতো নিয়ে এর সাথে একটু ভেজে নিই আধা মিনিটের মতো। একই সাথে আমি 1 টেবিল চামচ আদা, এটা গ্রেট করে রাখছি, কুচি করে রাখছি। এটা কিন্তু বাটা না, গ্রেটটা দিলে ভালো হয়। ওইটাও এর সাথে দিয়ে ভেজে নিব। আর যদি না থাকে গ্রেট করা, তাহলে কুচি দিয়ে দিতে পারেন। ভাজা ভাজা হইলে ভালো লাগে জিনিসটা। এর সাথে আমি 1 মিনিটের মতো ভেজে নিই। 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে এই ডালগুলাকে আমি ধুয়ে রাখছিলাম, পানি ঝরা রাখছি, ওগুলাকে দিয়ে দিব, যেগুলো ভেজে রাখছিলাম আর কি। দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে আমার মিনিট খানেক। তো আমি প্রায় আসলে 2 মিনিট ভাজলাম। 2 মিনিট ভেজে আমি এখানে মধ্যে এখন কয়টা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ লাল মরিচ যাই হোক, একসাথে স্বাদ মতো লবণ, একটু পরে আমি দেখবো কীরকম টেস্ট। আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। সব কিছু ভালো মতো সিদ্ধ হয়, কিন্তু একটু মাখা মাখা হইলে ভালো। খুব বেশি দিব না, প্রয়োজন হলে পরে গরম পানি অ্যাড করা যায়, কিন্তু আগে আমি এটুকু দিয়ে দেখি, মিলায় আমি দেখি লবণটার হইল কিনা। হ্যাঁ, লবণটা ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে মাঝারি আঁচেই করতেছিলাম, ঢেকে দিয়ে মাঝারি আঁচেই আমি জাল দিব, যাতে ডাল টাইল এগুলো সব কিছু সিদ্ধ হয়। কিন্তু ডালটা খুব বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না, গলে যাতে না যায়। মাঝে 2 একবার নেড়ে দিব। 10-12 মিনিট জাল দেওয়ার পরে আমার ডালটা নরম হয়ে গেছে। এখন আমি এই টিপে দেখলেই বোঝা যায় নরম হয়ে গেছে, এই যে গলে যাচ্ছে। এখন এর উপরে আমি একটু 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব, কয়টা ধনিয়া পাতার কুচি। আর একটা জিনিস অপশনাল, কেউ দিতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা আপনাদের সুইটনারটা দিয়ে দিন। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিব, এতে টেস্টটা অনেক বাড়ে। দিয়ে এটা মিশায় মিনিট 2 জাল দিব, তাহলেই হয়ে যাবে। দেখেন আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই যে টুকরা টুকরা হয়ে যাচ্ছে আলুগুলা, কাঁকরোলও হয়ে গেছে।
আর কাঁকরোলও হয়ে গেছে। এই যা ঝোল আছে এই যথেষ্ট, আরেকটু পরে কিন্তু ডাইল এটা ঝোলটাও টেনে যাবে, এইটুকু ঝোলও থাকবে না। খালি টেস্টটা দেখে দিবেন সুন্দর টেস্ট আছে নাকি, এটা একদম পারফেক্ট। মিনিট খানেক জাল দেই, তারপরে বন্ধ করে দিব আমি। এই 1.5-2 মিনিট পরে হয়ে গেছে, আর আমি কিছু করবো না। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁকরোল আলু দিয়ে মুগ ডাইল। এখন কেউ চাইলে এর মধ্যে 1 চা চামচ ঘি মিশিয়ে দিতে পারেন, টেস্ট আরও বেড়ে যাবে। আপনাদের বেড়ে দেখাচ্ছি, খুবই মজার একটা জিনিস। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মুগ ডাল দিয়ে আলু কাঁকরোল রান্না। মাংস খাইতে খেতে যারা টায়ার্ড হয়ে গেছেন এইটা একবার বানায় দেখেন, খুব সহজ দারুণ মজার একটা সবজি ডাল রান্না। সব মিলায় প্রায় আধা ঘন্টার মতো লাগে সব কিছু সিদ্ধ হইতে। ঝটপট যদি সবজি আর ডাল একসাথে চান এইভাবে বানায় নেন, হ্যাপি জোশের একটা আইটেম। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।